অবশেষে বিয়েটা হয়েই গেল। আসসালামু আলাইকুম, ঝর্ণা জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। মেয়েটাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই আমার অনেক ভালো লেগেছে। বলেছিলাম মনে মনে যদি আমার কোনো ভাই থাকতো বা ভাগিনা থাকতো বা যে কেউ আমাদের যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে ভালো কোনো ছেলে থাকতো অবশ্যই আমি ওকে বিয়ে করিয়ে নিয়ে আসতাম। যেহেতু কপালে নেই সেহেতু অন্য কারো কপালে তো জুটেই গেল, আর আমার আফসোস রয়েই গেল। যাই হোক, আফসোস করে আর কি হবে, এখন সবসময় দোয়া থাকবে মেয়েটা যাতে সবসময় সুখে থাকে। তো আমার সাথে সাথে আপনারাও দোয়া করবেন মেয়েটা যাতে সুখে থাকে। এই তো বর চলে আসছে, এখন হচ্ছে গেট ধরেছে সবাই, আর এখানে বার্গেনিং হচ্ছে কত দিবে না দিবে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সাথে সাথে আপনারাও এই সুন্দর মুহূর্তটি উপভোগ করুন। সময় যত যায় পরিশ্রমের অঙ্ক তত বাড়ে কি না? ফাইনালি সবার আবদার পূরণ করে বর চলে গেল তার গন্তব্যে। এখন একজন একজনের সামনাসামনি মুখোমুখি হবার পালা। এই তো দেখেন কি সুন্দর মুহূর্ত। এখন বর গিয়ে বসবে, তারপরে সবাই একে একে করে ছবি তুলবে। আমরাও যাচ্ছি ওদের ভিডিও করার জন্য, দেখি কতটুকু করতে পারি। আর বউ যেহেতু পর্দা করে, আপনাদের সাথে বউর চেহারাটা শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে বউর নানি। কথা বলতে না বলতেই চলে আসছে জুতা চুরির পালা। এই মুহূর্তটা ছিল আরও সুন্দর। আর কি স্বস্তির নিঃশ্বাস নিতেই পারলো না, জুতাটা চুরি হয়ে গেল। তারপরে এই তো চলে আসলো তাদের সুন্দর মুহূর্ত। এখন কাজী আসবে, কাজী এসে তাদের বিয়ে পড়াবে। আর বিয়ে পড়ানো হয়ে গেলেই বিয়ের প্রোগ্রাম শেষ। এখন আস্তে ধীরে বর আর কনেকে খাওয়াচ্ছে বরের ভাই। খাওয়া দাওয়া শেষে তারা রওনা দিবে। বাবা মার বাড়ি আজকে হয়ে গেল পরের বাড়ি, আর পরের বাড়ি হয়ে গেল আজকে থেকে তার নতুন বাড়ি। এটা হচ্ছে বিদায় মুহূর্ত। আর আপনাদের সাথে শেয়ার করে নিই মেয়েটাকে। মেয়েটা হচ্ছে আমার ভাগ্নির বান্ধবী। একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে এটি। সারা জীবন যাদের সাথে বড় হয়েছে, খেলেছে, দৌড়িয়েছে, নিজের স্বাধীন মতো চলাফেরা করেছে, আজকে থেকে সে যাবে তার নিজের বাড়িতে, কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তার কাছে নতুন মনে হবে। তার নতুন করে আবার সেই ছোট্টবেলায় চলে যেতে হবে, নতুন করে সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখন বড় হয়ে সব কিছু সাবধানে করতে হবে। আর যতদিন বাবার বাড়িতে ছিল ততদিন কোনো সাবধানতা ছিল না, যা ইচ্ছে তাই করতে পারতো। বাবার বাড়িতে যেভাবে ছিল শ্বশুর বাড়িতে যাতে সেভাবেই থাকে। আর আমার সাথে সাথে আপনারাও দোয়া করবেন সব মেয়েদেরই যাতে শ্বশুরবাড়ি নিজের বাবার বাড়ির মতোই হয়, সেটা আমরা সবসময় কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।